এই কাহিনী সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। গল্পতে ব্যবহৃত অপ্রাকৃত ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। কাগজ খুলবার উপায় নেই। কাগজ খুললে সে একই খবর, একই জিনিস, ধর্ষণ, খুন, মার্ডার, ডাকাতি, প্রতিদিনকার একবারে নিত্যনৈতিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এটা কোনো ভালো খবর বলতে কিছু নেই। আরে দাদুভাই যে, তারপর তা শুনলাম লক্ষ্মী বলছিল তুমি নাকি খাওয়া দাওয়া করছো না, কি ব্যাপার? স্কুল ছুটি বলে কি যা খুশিটাই করবে নাকি? হ্যাঁ, বদমাইশি করবে কেন? তুমি কিছু শোনোনি বুঝি? হ্যাঁ শুনেছি তো, কাল রাত্রিবেলায় তোমাদের ঘরে একটু ওই চেঁচামেচি হচ্ছিল তো। তাহলে তো তুমি সবই জানো। হ্যাঁ সে তো আমি জানি। আরে বাবা, ওটা তো হচ্ছে রুটিন চেঁচামেচি। সে আবার কি রুটিন চেঁচামেচি? রুটিন চেঁচামেচি মানে হলো পড়াশোনায় ফাঁকি দেয়া, ঠিকমতো পড়াশোনা না করা, তারপরে সারাদিন রাত্রি ওই খেলা আর ওই কি যেন বলে টিভিতে ব্যস্ত থাকা, তারপরে ধরো তোমার ওই কবিতা আবৃত্তি এগুলো ভালো করে না করা, তাই তো নাকি? ঠিকই বলেছো। এই নিয়ে তো বাবা মায়ের তুমুল ঝগড়া। এই মজাটা আমি খুব এনজয় করি। শোনো, বাবা মায়ের আলোচনা নিয়ে না আমার হাসতে নেই। আলো কই, সবই তো শোনা আলোচনা। দাদু ভাই, আচ্ছা দাদু ভাই, ওই চোনা মানে তুমি বোঝো? শোনা যায় না গোনা, ইহা এক তরল পদার্থ, তার কোনো রেজাল্ট নেই। আবার তুমি হাসছো? সত্যি দাদু ভাই, তোমার জন্য প্রাণ খুলে একটু হাসতেও পারবো। আরে বলতে নেই সব কথা। বাবাই, তোমরা এখানে বসে হাসি ঠাট্টা করছো? চলো চান করবে, চলো। দাদা বৌদি এসে যদি শোনে যে তুমি চান খাওয়া কিছুই করনি, তাহলে কিন্তু আমার চাকরিটাই নট। হ্যাঁ তুমিও না, তুমি একটু শান্তি করে খেলতেও পারবে না। বাবা মা না হয় অফিসে চাকরি করে, তাদের কত কাজ, তাই তাদের আসা যাওয়া করতে দেরি হয়ে যায়। তুই কোন রাজকার্যটা করিস শুনি? আমি তো রাজা নই, আমি তো বুবাই। আমার তো বুবাই রাজকার্য। দাদু তুমি কিছু বলছো না? না না, বলবো মানে আমার বাপু অত কথা শোনার সময় নেই। আমাকে এখন তরকারি বসিয়ে এসছি, এরপরে বাসন মাজবো, কাপড় কাচবো। তোমার এত বকবক শুনলে আমার চলবে? আমি বাবু চললাম, তুমি যা খুশি করো। আরে লক্ষ্মী শুনে যা। দেখেছো তোমার লক্ষ্মী মাসিকে? দেখেছো কেমন একটার পর একটা গুছিয়ে কাজ করে যাচ্ছে? হ্যাঁ, কোনোটা বাদ দিচ্ছে? বাদ তো দিচ্ছে না দাদু ভাই। তাহলে কাজ এরকম তোমাকেও গুছিয়ে করতে হবে, তাই তো? ওর ব্যাপার আর আমার ব্যাপার সম্পূর্ণই আলাদা। কিরকম? ও করে দেখাক আমার মতো 6 এর অঙ্ক, তখন বুঝবো। তাই তো, ঠিক বলেছো একদম। যাকে ওসব কথা থাক, বলছি তুমি খেতে যাবে কি না? দাদু, তুমি সেদিনকার একটা কবিতা পড়ছিলে না, সেটাই তোমার প্রশ্নের উত্তর। কবিতা? কোন কবিতাটা বলো তো? যেতে পারি কিন্তু কেন যাব? বাপরে বাপরে, কি দিচ্ছ তুমি? দাদু, তোমার কথায় আমি অনশন ভঙ্গ করতে পারি, কিন্তু মাকে বলবে না যে আমি খেয়েছি। সে কি, মাকে মিথ্যে কথা বলবো? তুমি খেয়েছো অথচ বলবো তুমি খাওনি? দাদু শোনো কি চেয়েছি আর কি পাইনি। আরে থাক সত্যি দাদু ভাই, তুমি না ভীষণ পেকে গেছো।
কি ব্যাপার দাদু নাতিতে এত হাসাহাসি? ঠিকই রে, তোরা মানে এই অসময়ে অফিস? আর বলো না, ট্রেনের অবরোধ, হ্যাঁ অপেক্ষা করে করে ফিরে এলাম। হ্যাঁ, বেশ। এই লক্ষ্মী, শোন না, 2 কাপ চা দে না রে। কি বুবাই, এখনো স্নান করতে যাসনি? এই তো যাচ্ছি। আশ্চর্য, একদম বাজে ছেলে হয়ে যাচ্ছে। তার মানে তুই যেদিন বাড়িতে থাকিস এইসব উল্টো পাল্টা? আচ্ছা বড় খোকা, হ্যাঁ বাবা। একটা কথা জিজ্ঞেস করছি, হ্যাঁ, তোমরা কি কালকে ওর গায়ে হাত দিয়েছিলে? একটু তো মারধর করতেই হবে, তা নাহলে দিনকে দিন ও মাথায় উঠছে। বড় খোকা, আচ্ছা মারধর না করে ভালোবেসেও তো বোঝানো যায়, তার জন্য গায়ে হাত দিতে হবে? বাবা, একটু তো শাসন করতেই হবে, তাই না? মানে ভালোবেসে কি বোঝানো যায় না? কি বলছো বাবা? আমরা কি ওকে কম ভালোবাসি? এটুকুনি তো করতেই হবে, তা না হলে সামনের দিনে ও একটা অমানুষ তৈরি হবে। বড় খোকা, তু সেদিন টিভিতে অমানুষ সিনেমাটা দেখছিলাম। ও তো সত্যিকারের অমানুষ নয়, ও আসলে সত্যিকারের ভালো মানুষ। ও তো মানে কে? কার কথা বলছিস মাদন? ওই তো হিরোর। বৌমা, সত্যিকারের অসভ্য হয়ে গেছে একদম। রাত দিন শুধু টিভি টিভি আর টিভি, পড়াশোনার কোনো নামগন্ধ নেই, শুধু খেলছে, টিভি দেখছে, ঘুরে বেড়াচ্ছে, এই করছে। বৌমা, বৌমা, আমি বারণ করা সত্ত্বেও তুমি ওর গায়ে হাত তুললে। ফাজিল ছেলে, সিনেমার হিরো হয়েছে, একটা চড় মারবো না? বড় খোকা, সাবধান করে দিচ্ছি আমি, দ্বিতীয়বার তুমি ওর গায়ে হাত তুলবে না। আর তোমরা যদি এসব করতে থাকো, আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব। তাহলে একটা কাজ করুন, আপনি ওর দায়িত্বটা নিন, আমরা কেউ ওর গায়ে হাত তুলবো না আর শাসনও করবো না। হ্যাঁ, নেব দায়িত্ব, নেব বৌমা, নেব দায়িত্ব, নিতেও আমি পারি। কিন্তু তোমরা তো ওকে আমার কাছে ছাড়ো না, আমার কাছে আসতে দাও না, যেটা পাশেও নষ্ট হয়ে যায়। কি বলছো বাবা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। বৌমা এইসব কথাগুলো বলেনি? আমি নাকি ওকে মাথায় করে নিয়ে নাচি, আমি নাকি আদর দিয়ে বাঁদর তৈরি করছি, আমি নাকি পড়াশোনা করতে দিই না ঠিক মতো, বলেনি সব কথা? আমি কিন্তু নিজের কানে সব শুনেছি। আর একটা কথা মনে রেখো, তোমাদের ঘর থেকে সমস্ত কথা কিন্তু শোনা যায়। কাল আমি ডাক্তারবাবুর সাথে কথা বলেছি, ওর ব্যাপারে সমস্ত কথাই আমার হয়েছে ডাক্তারবাবুর সাথে। কিন্তু ডাক্তারবাবু তো বললেন না, ওর তো কোনো সমস্যা নেই। কত সুন্দর ও কথা বলে, কত সুন্দর সুন্দর কবিতা বলে, কত ভালো ছড়া বলে, গদ্য বলে, ওর মধ্যে তো কোনো সমস্যা নেই। ও তো খুব ভালো, পড়াশোনায় ভালো হতে চায়। কিন্তু তোমরা কিন্তু একবারও কারণটা খতিয়ে দেখলে না, শুধু ওকে মারধরই করো। কেন যে পড়াশোনাটা করতে চায় না, কেন এরকম দুষ্টুমি করে, সেটাকে একবার জানার চেষ্টা করেছো তোমরা? কার কথা বলছো? ডক্টর একে মুখার্জি? উনি তো সাইকিয়াট্রিস্ট। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, উনি হচ্ছেন শহরের বিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ। আমি ওনার সাথে ওর ব্যাপারে একটু আলোচনা করেছিলাম। বাবা, ওকে নিয়ে আপনি এসব কিসব ভাবছেন? আপনার শরীর টরীর ঠিক আছে তো? আমার মনে হচ্ছে ওনার বেশি পরিশ্রম হয়ে যাচ্ছে। বৌমা, না হলে আপনার এইসব মাথায় আসছে কি করে, সব উল্টো পাল্টা উদ্ভট ভাবনা? ওকে পাগল নাকি? বৌমা, তার মানে তুমি আমাকে কি বলতে চাইছো? আমার ভীমরতি হয়েছে, আমি পাগল? বাবা, তুমি মিতার ওপরে কিন্তু অযথা রাগ করছো, ও তো কিছু ভুল বলেনি। দর্গকা, বুবাই কি পাগল? তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি ওকে নিয়ে সাইকিয়াট্রিস্টের কাছে গেছো? না, আমি মোটিটা ভাবি না, বরঞ্চ আমি মনে করি অনেক বাচ্চার চেয়ে অনেক বেশি সুস্থ, অনেক বেশি। কিন্তু তোমরা কি কখনো সেই কথাটা ভেবে দেখেছো? হয়তো মাঝে মাঝে জানতে ইচ্ছে করে তোমরা সুস্থ আছো তো, মানে তোমরা পাগল নয় তো? হ্যাঁ বৌমা, হ্যাঁ, আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় যে তোমরা সত্যি উচ্চ শিক্ষিত তো, না তোমরা ভাবলে কি করে যে শুধুমাত্র পাগল হলেই কাউকে সাইকিয়াট্রিস্টকে দেখাতে হয়? বাবা, আপনি কিন্তু আমাদের যথেষ্ট ইনসাল্ট করেছেন। এনাফ ইজ এনাফ। হ্যাঁ, আর যদি সেটা আমি করেও থাকি,
এবং তার জন্য তোমাদের যদি কোনো বোধোদয় হয় তাহলে আমি না সবচেয়ে বেশি খুশি হব। হোয়াট? কি বলছো বাবা? ভাবো তোমরা, তুমি বুবাইকে চাও ইঞ্জিনিয়ার হিসেবে দেখতে, আর মিতা তোমার বউ সে কি চাই যে ওকে ডাক্তার হিসেবে দেখতে। কিন্তু একবার তোমরা ভেবে দেখেছো যে ও কি চায়? গাদা খানে গুচ্ছের পড়াশোনার বোঝা ওর মাথায় চাপিয়ে দিয়েছো, এক গাদা টিউটার, সারাদিন শুধু পড়া পড়া পড়া, এখান থেকে ওটা কর, সেই ক্লাস থেকে ওই ক্লাস, ওখান থেকে এই প্রাইভেট টিউশন। একবারও কি ভেবেছো যে ওর একটু মানসিক রিলিফের প্রয়োজন আছে? একটা কথা শুনে নাও, এইভাবে যদি চলতে থাকে না, ও কিন্তু তাহলে একদিন ADHD রোগের আক্রান্ত হবে। বাবা, ADHD মানে কি? তোমরা কি দেখেছো ও খাতার পেছনে, ওর যে পড়ার খাতা, সেই খাতার পেছন দিকে ও কি লিখেছে দেখেছো? দেখো না, দেখো, এই যে মামা কেমন আদর করে, বোনটি ডাকে তোমার, ভাই ফোটার ফোঁটা দেবে কে, বলো না মা আমায়। এইসব লিখেছে বাবা? কই কই দেখি খাতাটা। এই নাও বৌমা। হ্যাঁ সত্যি তো, আরো লিখেছে দেখো। আমার স্কুলে যখন অ্যানুয়াল এক্সাম হয় তখন মা বাবা ছুটি নিয়ে আমার সাথে থাকে, চাইলে ছুটেও পারি আবার পাশেও থাকতে পারি। এই রকম অ্যানুয়াল এক্সাম যদি সারাটা বছর হতো তাহলে কি ভালোইটা না হতো। বাবা, বাবা আমাদেরকে ক্ষমা করে দাও বাবা। আমি অনেক শক্ত শক্ত কথা বলেছি বাবা, আমি এইভাবে ভাবিনি। হ্যাঁ বাবা, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন। আমি অনেক ছোট বড় কথা বলে ফেলেছি আপনাকে, প্লিজ বাবা। আরে ঠিক আছে বৌমা, ঠিক আছে। আরে বাবা, সংসারে দুটো ঘটি বাটি এক জায়গায় থাকলে ঠোকাঠুকি তো লেগেই থাকে। না ও নিয়ে মন খারাপ করো না। আসলে কি জানো বাবা, একে বলা হয় মনোযোগ ব্যাধি। তোমরা লক্ষ্য করে দেখেছো হয়তো যে বুবাই বাংলাতে কথা বলে, কিন্তু আমাকে কি বলতে পারো বাংলায় কথা বলাটা কি খুব অপরাধ, খুব অন্যায়? আমাদের এই বাংলাতেই কত বড় বড় মনীষী জন্মেছেন, তারা কত বড় বড় সৃষ্টি করেছেন এই বাংলাতে, কত সাহিত্য, কত সংস্কৃতি জড়িয়ে আছে আমাদের বাংলাতে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কবি নজরুল, সুনীল গঙ্গোপাধ্যায়, কত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কত নাম বলতে পারো। এই বাংলাতেই তো কত মনীষী, বিখ্যাত বিজ্ঞানী হয়েছিলেন, আচার্য জগদীশ চন্দ্র বোস, প্রফুল্লচন্দ্র রায়, তারাও তো বাংলায় কথা বলতেন। আর তাছাড়া তোমরা তো দেখোনি যে ওর খাতায়, জানো, ওর খাতার পেছন পাতায় ও বাংলায় কত সুন্দর সুন্দর সব কবিতা লিখেছে, জানো বৌমা, কত সুন্দর কথা ও লিখে রেখেছে। তোমরা তো দেখোনি সেগুলো। এই যে ওর পড়ার খাতায় কত ভালো ভালো কবিতা লিখে রেখেছে, তোমরা তো দেখোনি। আমি সেদিন দেখছিলাম, জানো, ও লিখে রেখেছে এই যে মামা কেমন আদর করে, বোনটি ডাকে আমায়। তারপরে কি লিখেছে জানো, ওই যে গো ভাই ফোঁটার ফোঁটা দেবে কে দেবে, বলো না মা আমায়। কি সুন্দরভাবে লিখেছে, তোমরা দেখো। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি শুনেছি এরকম একটা আমি শুনেছি, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। ঠিক, আমি এটা শুনেছি। ঠিক বলেছো বাবা, ঠিক বলেছো। মানে যাকে বাংলায় বলা হয় মনোযোগ রোগ। এই লক্ষ্মী, দেখ না বুবাই স্নানটা হলো কিনা। আচ্ছা না থাক, তুই বরং টেবিলে খাবারগুলো দে, আমি যাচ্ছি। বুবাই আর জল ঘাটিস না বাবা, ঠান্ডা লেগে যাবে তো। না তুমি এক্ষুনি বেরো, তাড়াতাড়ি বেরো। এবার থেকে বুবাইয়ের প্রতি একটু তোমরা সময় দাও, ওর জন্য একটু মানে কি বলবো চিন্তা করো, ভাবো, ওকে নিয়ে একটু তোমরা কথা বলো, ঘোরো ফেরো। ওই তো দাদু ভাই এসে গেছে। দাদু আরে দাদু ভাই, এসো দাদু ভাই।
মা মা আমার খুব খিদে পাচ্ছে, খেতে দাও না। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, চল। খেতে দে। দাদুভাই, তাহলে সেই কথা তোমার মনে আছে? কোন কথাটা? ওই যে সেদিন শিখিয়েছিলাম না, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন।